আমাদের প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং একই সাথে এই সংগঠনের যে আইডিয়া এটা কিন্তু ওনার মাথা থেকেই এসেছে। আমাদের সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা আমরা শুরু করেছি সম্প্রতি 13 সেপ্টেম্বর আমরা এই সংগঠনটাকে পুরোপুরিভাবে মানে স্টার্ট করি। তো আমাদের মূলত কার্যক্রম হচ্ছে আমরা বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলার যতগুলো স্ট্রিট ক্যাটস অ্যান্ড ডগস আছে এগুলো নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি আমাদের যে বন্যপ্রাণী, আমরা কিন্তু বন্যপ্রাণী নিয়েও কাজ করি। স্ট্রিট ক্যাটস অ্যান্ড ডগসের বেলা আমরা করি কি, যে আমাদের এখানকার ঢাকা শহর বা আশেপাশের যে এলাকাগুলো আছে বা দেশের বিভিন্ন স্থানে যে আহত কুকুর বিড়াল, আমাদের সংগঠনের সদস্যরা কিন্তু সেগুলোকে উদ্ধার করেন বা চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন। আমাদের কিন্তু একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ফ্রি অ্যাম্বুলেন্স। তো সেটা কিন্তু বর্তমানে ঢাকা শহরের ভিতরেই আহত কুকুর বিড়ালকে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। আপনারা যদি মানে কোনো কারো কুকুর বিড়াল অসুস্থ হয় বা আহত হয়, বা আমরা যদি এরকম রাস্তায় কোনো কুকুর বিড়াল দেখি যে আহত অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তো আমরা এই নাম্বারে ফোন দিলে আমরা কিন্তু এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে একটা পরিবহন সুবিধা প্রদান করে থাকি। পাশাপাশি আমাদের একটা পেট ক্লিনিক চালু হওয়ার হচ্ছে আর কি, তো ওটার কার্যক্রম চলতেছে। আশা করি আগামী ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আমাদের ওই ক্লিনিকটা চালু হয়ে যাবে। ক্লিনিকটা চালু হলে আমরা কিন্তু ওখানেও কুকুর বিড়ালের বিনামূল্যে একটা চিকিৎসা সেবা প্রদান করতে পারবো। আর আমাদের শুধু কার্যক্রম এটাই না, আমরা কিন্তু পাশাপাশি যে মানে বন্যপ্রাণী, যেটা আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় সাপ, বেজি, গুই সাপ এগুলো ঢুকে পড়ে, তো সাধারণ মানুষ কিন্তু এগুলোকে ভয় পায়। ভয় পেয়ে কী করে, এদেরকে আঘাত করে, মেরে ফেলে বা এমন একটা অবস্থা করে যে ওদের জীবন নাশের একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যদি ওনারা ফোন দেয়, আমরা কিন্তু এই বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করে নিয়ে এসে আমরা কিন্তু গত 3 মাসে ঢাকা শহর থেকেই 350 মতো সাপ উদ্ধার করেছি। পদ্মগোকরা, তারপর স্পেকটিকল যেটা আছে এবং নির্বিষ বিভিন্ন সাপ আছে, ঘরগিনি আছে, এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি। তো এই যে সাপ মানুষের যে সংঘাত, ঢাকা শহরে বর্তমানে দেখা যাচ্ছে যে সাপ বেড়ে গেছে, এটা কিন্তু আমরা অনেকটা নিরসনের ভূমিকা পালন করছি। পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন স্কুল কলেজে প্রচারণা বন্যপ্রাণী নিয়ে, প্রাণী নিয়ে, আমাদের কেন প্রাণী মানে বাঁচিয়ে রাখা উচিত, বন্যপ্রাণী কেন বাঁচিয়ে রাখা উচিত, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা কয়েকদিন আগে সেন্ট মার্টিন গিয়েছিলাম। ওখানকার যে কুকুরগুলো আছে যারা কিনা পর্যটকের, ওখানে কিন্তু পর্যটক এখন বন্ধ, তো বন্ধ থাকার কারণে ওরা কিন্তু অনেক দিন ধরে না খেয়ে আছে বা শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে। তো আমরা কিন্তু কয়েকদিন আগে যে ওদেরকে খাবার প্রদান করে আসছি। তো সার্বিকভাবে আমাদের এই কার্যক্রমগুলো চলছে এবং আমাদের প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং একই সাথে এই সংগঠনের যে আইডিয়া এটা কিন্তু ওনার মাথা থেকেই এসেছে। উনি আমাদের সবাইকে একত্রিত করে এই সংগঠনটাকে সফলভাবে চলার একটা সুযোগ করে দিয়েছেন। আর আমাদের বর্তমানে এই সংগঠনের আহ্বায়ক আছেন আদনান আজাদ ভাই, উনি আমাদের সামগ্রিক কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আতিকুর রহমান দুমন সাহেব আছেন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক। তো উনিও কিন্তু আমাদের এই যে সংগঠনটা এটা কিন্তু পুরোপুরি মানে ধরে রাখার যে মানে চালনা করার যে বিষয়টা, উনি কিন্তু এই জিনিসটা দেখছেন।